তোমার রবীন্দ্রনাথ আঁকা হয়ে গিয়েছে। কমপ্লিমেন্ট দাও, কেমন আছে বলো। কি হয়েছে? কোনো দরকার নেই মানুষ, ছবির কোনো দরকার নেই। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে শ্রেয়া? এবার তো বলবে হঠাৎ কি হলো? আমার সব আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন তছনছ হয়ে গেছে মানুষ। আমার গানের স্কুলটা হচ্ছে না। আমার গানের স্কুলটা হবে না। বাবা বাধ্য হয়ে ছোটদাকে একটা ল্যাপটপ কিনবার জন্য ওই টাকাটা দিয়ে দিয়েছে। সে কি? আমার ছোটদা টাকাটা নিয়ে থাক শ্রেয়া, যে কথা বলতে তোমার এত কষ্ট হচ্ছে সে কথা আমি শুনতে চাই না। তাছাড়া এটা তোমাদের পারিবারিক ব্যাপার, আমি কোন অধিকারে কি বলবো? আর আমার স্বপ্নগুলো তোমার স্বপ্ন পূরণ হবে শ্রেয়া, তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার মানুষ তোমায় হেরে যেতে দেবে না। তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। দেখো দেখো, আমি যদি এক রাতের মধ্যে রবি ঠাকুরের ছবি এঁকে ফেলতে পারি তাহলে তাহলে আমি তোমার গানের স্কুলও করে দেবো। আর সেই স্কুলের উদ্বোধন হবে আজ, এখনই। হ্যাঁ, এখনই। আর সেই স্কুলের উদ্বোধন হবে তোমার গান দিয়ে, রবি ঠাকুরকে সাক্ষী রেখে। গান গাও শ্রেয়া, গান গাও শ্রেয়া, গান গাও। পারবো না। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। এই পৃথিবীতে গানই যে তোমার সবচেয়ে প্রিয়। এই গানেই হবে তোমার সমস্ত কষ্টের মুক্তি। এই গানেই পাবে তোমার মনের শান্তি। গান গাও শ্রেয়া, গান গাও শ্রেয়া, গান গাও।
শ্রেয়া, পারবো না, আমি কোনোদিন গান গাইতে পারবো না। তোর বোকা, একটা গানের স্কুল না হলেই কি সব স্বপ্ন শেষ হয়ে যায়? এতদিনের সাধনা সব মিথ্যে হয়ে যায়? আমি পারবো না। পারবে। সাধনা মন থেকে হয় শ্রেয়া, তার জন্য কোনো পার্থিব জিনিসের উপর নির্ভর করতে হয় না। আর গান তো তুমি গাও না, তোমার মন গায়, আর তোমার আত্মা তাতে সুর মেলায়। আর তার কাছে এসব তানপুরা, হারমোনিয়াম, গানের স্কুল এগুলো সামান্য ব্যাপার। মানুষ শ্রেয়া, আমার শ্রেয়া, শ্রেয়া মানে শুধু গান, তাল, সুর, ছন্দ। আমার শ্রেয়াকে তুমি হারিয়ে যেতে দিও না প্লিজ। কাল যে কেটে গেছে, সূর্যের শুরু হয়ে গেছে। কিন্তু আমি তো তোমার পাশে আছি, আমি তোমার কথা দিচ্ছি, আমরা আবার সুর বাঁধবো, আবার তাল মেলাবো। কিন্তু ঠোঁটের হাসিটুকু শুধু না চাই। রবি, আরে কি ব্যাপার এখানে? She is my friend, Rini. ও হ্যালো। হ্যালো। Okay, bye Rupam da. একটু তাড়া আছে, আসি, টাটা। শিওর, বাই। Bye bye bye. Hey Rini, come on, come on. গাড়িটা কাদের? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাবা, এত থ্যাঙ্কস কেন? আজকের এই সুন্দর দিনটা আমাকে গিফট করার জন্য। সবে তো শুরু ম্যাডাম, এরকম সুন্দর সুন্দর দিন আরো অনেক আসবে। রিয়েলি? রিয়েলি? বাট তুমি রোজ রোজ শুটিং বাঙ্ক করবে কি করে? আজকের মতো ম্যানেজ করে নেবো। আচ্ছা, তুমি রোজ রোজ তোমার গাড়ি নিয়ে আসবে তো? আসবো। কিন্তু তুমি রোজ রোজ তোমার বাবার গাড়ি নিয়ে আসবে কি করে? আজকের মতো ম্যানেজ করে নেবো। এবার এবার কোথায় যাওয়া যায় বলো? ইচ্ছা তো করছে চাঁদে চলে যেতে, কিন্তু এখন বাড়ি ফিরতে হবে। ওকে, তোমার বাড়িটা জানো কোথায়? গলফ গ্রিন। গলফ গ্রিন। ড্রাইভার, গলফ গ্রিন যাবো। কি রে, হ্যাঁ, কোথায় গিয়েছিলি? ও একটু কাজ ছিল, কি এমন কাজ ছিল যাতে দেরি হলো? পার্সোনাল। তা 45,000 টাকা পুরোটাই শেষ করে এলি নাকি কিছু বাকি আছে? মানে মানে এটা বুঝতে পারছিস না তাই তো? সকালবেলা ল্যাপটপ কিনবি বলে অতগুলো টাকা নিয়ে গেলি, তো ওই ল্যাপটপ তো কিনে আনলি না, টাকাটা অন্য কোথাও খরচ করেছিস। সে কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে?
এই শরবতটা খেয়ে নাও। দীপা, বাড়ি যাবি না? প্রমিতটা আসুক, তারপর না হয়। প্রমিত সব টাকা খরচ করে ফেলবে না? শাস্তি শাস্তি। এই দুদিনে তো মেয়েটাকে কম চোখের জল ফেলতে হয়নি। সেই চোখের জলের দাম তো চোকাতেই হবে। তোমার কি দোষ বলো তো? তুমি কেন এরকম করছো? তোমার ছেলে যেরকম করবে সেটা কি তুমি জানতে? কেন জানতাম না বলো তো? কেন জানতাম না? তার মানে আমি আমার ছেলে মেয়েদের বুঝি না? তুমি কেন এরকম করে বলছো? সব বাবা মাই তার ছেলে মেয়েদের বিশ্বাস করে, আর তুমি তো তোমার ছেলে মেয়ের ব্যাপারে কোনো কিছুতে কোনোদিন কার্পণ্য করনি। তারপরেও যদি তোমার ছেলে এরকম করে তাহলে তোমার দোষ কোথায়? তাও তো আমিই দোষী। তার মানে আমিই ছেলে মেয়েদের মানুষ করতে পারিনি। দাদা, এত ভেঙে পড়ো না দাদা। জীবনে ঝড়ঝাপটা তো আসে, আমাদের তো এটা ঝড় নয় নিপা, ঝড় নয়। ঝড়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া। প্রমিত আমাকে একেবারে নিঃস্ব। বাবা, বাবা, এই দেখো বাবা, আমার নতুন ল্যাপটপ। কেমন হয়েছে বলো? ভালো। বিলটা কোথায়? বিল বিল দিয়ে কি হবে? দাম আমি তোমায় মুখে বলে দিচ্ছি। কেন? বিল দিতে তোর অসুবিধে আছে? না না, অসুবিধা কিসের? আসলে আমি বিলটা নিইনি। কেন? ওই ভ্যাট দিতে হবে বলে। ও দাঁড়াও, এই নাও, এই 2000 টাকা। এটা ফিরেছে, এটা তুমি রাখো, পরে তোমার কাজে লাগবে। মা, ও মা, এই দেখো আমার নতুন ল্যাপটপ। এইদিকে এসো, হাতে নিয়ে দেখো। উফ, আমাকে দেখছো কি? এটা হাতে নিয়ে দেখো।